আপনি চাইছেন অথচ ভালো থাকতে পারছেন না। আসলে ভালো থাকার জন্য চাই সঠিক সময়, সঠিক সঙ্গী এবং যেটা সবথেকে ইম্পোর্টেন্ট সেটা হলো আপনার ইচ্ছে শক্তি। ভেবে দেখেছেন আপনি ভালো থাকতে চান কিন্তু পারছেন না। কেন বলুন তো? কারণ শরীরের জন্য যেভাবে যত্ন নেওয়া দরকার, ভালো খাবার দরকার, পর্যাপ্ত ঘুম দরকার, ঠিক সেরকম মনকে ভালো রাখার জন্য ভালো, ভালো চিন্তা করা দরকার, ভালো গান শোনা দরকার। মোদ্দা কথা হলো মনের যত্ন নেওয়াটা ভীষণভাবে জরুরি। যাই হোক, আজকে সকালবেলা উঠে লেগে পড়েছি অভিষেকের কিছু প্রিয় খাবার-দাবার রান্না করার জন্য। আমি এই সমস্ত কিছু কড়াইয়ে হালকা তেলে একটু নেড়ে নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে সমস্ত ভেজিটেবলস গুলো হালকা তেলে ভেজে তুলে রেখেছিলাম। পনিরগুলো কিন্তু আমি আগে থেকেই ফ্রাই করে নিয়েছিলাম আর গরম জলে নুন দিয়ে তাতে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম। এতে পনির কিন্তু সফট থাকে। এরপর কড়াইয়ের মধ্যে তেল আর বাটার দিয়ে তার মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। এটা কষতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। মিনহোয়াইল এসে গিয়েছিল অভিষেকের গিফট। এটা ছিল একটা চশমা আর ঘড়ি রাখার জন্য স্টোরেজ বক্স। ওর তো বেশ লেগেছে। আপনাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই জানাবেন। মসলা কষা হয়ে গেলে আমি ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছিলাম। এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না ভেজিটেবলস গুলো একটু সফট হয় আর তেল ছেড়ে আসে। এরপর যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জল আর পনির শুদ্ধ ওর মধ্যে ঠেলে দিতে হবে নুন মিষ্টি আন্দাজ মতো। আর কিছুক্ষণ ফুটে এলে ওপর থেকে বাটার আর কাসুরি মেথি দিলেই রেডি পনির মিক্স ভেজ। সাথে ছিল গরম গরম লুচি আর আলু ভাজা। ভিডিওর শুরুতে যে ক্লিপসগুলো দেখিয়েছিলাম ওগুলো কাল রাতের একটা ছোট্ট করে সেলিব্রেশন। খুব বেশি ক্যামেরাবন্দি করিনি, তাও যতটুকু করেছিলাম আমি আপনাদের শেয়ার করলাম। তবে যে অনেকটা করিনি সেটা ব্যক্তিগতই থাক। আজ দুপুরে ছিল খুব সিম্পল মেনু। বিয়ের পর প্রথম প্রথম যখন আমি অনেক আয়োজন করে ওর সামনে দিতাম, দেখতাম ও কয়েকটা পদ হাতের কাছে টেনে নিয়ে বাকিগুলো সরিয়ে দিয়ে বলতো, রেখে দাও, পরে খাবো। আমি একসাথে এত কিছু খেতে পারি না। তারপর থেকে আমি ওর খুব প্রিয় কিছু খাবারই রান্না করি, যেরকম সাদা ভাত, মুগের ডাল, আলু ভাজা, পোস্তর বড়া আর অবশ্যই মাছ। এবারে করেছিলাম বাদশাহী কাতলা, যেটা আবার আমারও ভীষণ প্রিয়। এই দিয়ে লাঞ্চ সারার মতো প্ল্যান ছিল। এর থেকে বেশি কিছু করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুট করেই এসে গেছিল আম। তাই ভাবলাম একটু আমের চাটনি করলে কেমন হয়। না, এটাকে চাটনি বলা যায় না, এটাকে বলা যেতে পারে আমের ঝোল, যেটা খেতে সবচেয়ে ভালো হয়েছিল। লাঞ্চ করে আর সুযোগ হয়নি কিছু ভিডিও করার। ডিরেক্ট চলে এলাম ডিনারে। ডিনারে আজকে ছিল বিরিয়ানি। অনেক দিন পর কলকাতার মতো একটা বিরিয়ানি খেলাম ব্যাঙ্গালোরে বসে। যাই হোক, আজ তবে এটুকুই থাক। আসছি আবার পরের ব্লগ নিয়ে।